এই খাবার মাত্র 15 দিনেই আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন ইনশাআল্লাহ। বাচ্চা শুধু মোটাই হবে না, সেই সাথে বাচ্চা প্রোটিনের চাহিদা পূরণ হবে, বাচ্চার ফাইবারের চাহিদা পূরণ হয়ে তার পাশাপাশি বিভিন্ন রকমের পুষ্টি উপাদান পেয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর এমনই একটি খাবার রেসিপি। এই খাবার তৈরি করতে এখানে আমার লেগেছে ভাতের চাল এবং ডাল হিসাবে আমি ব্যবহার করেছি মুগ ডাল। অবশ্যই বাচ্চার খাবারটা মুগ ডাল দিয়েই করার চেষ্টা করবেন, কারণ মসুর ডালে অনেক সময় বাচ্চার অ্যালার্জির সমস্যা হয়, তাছাড়া গ্যাসের মতো সমস্যা হয়, তো সেজন্য মুগ ডাল ব্যবহার করবেন। তো যাই হোক, বা চাইলে আপনারা 2 রকমের ডালও নিয়ে করতে পারেন রান্নাটা। আর এরপরে কিন্তু আমি সবজি হিসাবে এখানে টমেটো ব্যবহার করেছি, তার পাশাপাশি মিষ্টি কুমড়াও কিন্তু ব্যবহার করেছি এবং সেই সাথে দিয়েছি আলু, এবং এখানে আমি নিয়েছি মুরগির কলিজা এবং সামান্য পরিমাণে মুরগির মাংস। আপনারা চাইলে শুধু কলিজা দিয়েও রান্নাটা করতে পারেন বা মাংস দিয়েও করতে পারেন। আর মাংস বা কলিজা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ডিম দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন। তো যাই হোক, সমস্ত উপকরণ আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি, সরাসরি যেই পাত্রে রান্না করব। আর এখানে আমি সামান্য পরিমাণ আদা, রসুন এবং জিরার পেস্ট দিয়ে দিয়েছি, এবং শুকনো মশলা হিসাবে একটু দারুচিনি, তেজপাতা আর এলাচ ব্যবহার করেছি। এখানে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, আর পরিমাণ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি, এবং সেই সাথে দিয়ে দিয়েছি খাঁটি সরিষার তেল। এরপরে আমি হাতটা তো অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে মাখানোর আগে। যেহেতু আমি পুরো রান্নাটা করছি, একদম সবসময় চেষ্টা করি বাচ্চার খাবার, শুধু বাচ্চা নয়, বাচ্চা থেকে বড় সবার খাবার যেন নিরাপদ হয় সেভাবে তৈরি করার। তো আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই তো মাখানো হয়ে গিয়েছে, আর এখানেই আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। মূলত খাবারটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন হবে। তো এই তো সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এরপরে আমি চলে যাব চুলাতে এখন বসিয়ে ঢাকনা দিয়ে কিন্তু রান্নাটা শুরু করব। তো টমেটোগুলো আমি একটু বড় রেখেছি, কারণ টমেটোর উপরে যে পাতলা একটা ছোলার মতো রয়েছে সেটা কিন্তু খুব সহজে উঠে যাবে, আর আমার মানে ফেলে দিতেও কিন্তু সমস্যা হবে না। তো এখানে যে আমি গোটা মশলাগুলো ব্যবহার করেছি, এলাচি, তেজপাতা, দারুচিনি, এগুলো তো অবশ্যই রান্না যখন হয়ে যাবে তার মধ্যবর্তী সময়ে বা শেষের দিকে এসে কিন্তু আমি ফেলে দিব। মূলত খাবারটা যখন মিশাবো ঠিক সেই পর্যায়ে এসে ফেলে দিব। তো প্রিয় দর্শক, বাচ্চাকে চেষ্টা করবেন, বাচ্চাকে হয়তো মিষ্টি জাতীয় খাবার দেখা যায় আমরা ওটস বা সাবুদানা, চিড়া দিয়ে যে সকল খাবার তৈরি করি এগুলো সকালের বেলাতে খাওয়ানো হয় বা বিকালের হালকা নাস্তায় দেওয়া হয়, কিন্তু বাচ্চার ভারী খাবার হিসাবে দুপুরে বা রাতে এমন একটা খিচুড়ি রেসিপি যদি আপনি আপনার বাচ্চাকে তৈরি করে দেন, সে তো খুবই মজা করে খাবে, এবং সেই সাথে কিন্তু বাচ্চার স্বাস্থ্যেরও পরিবর্তন হবে। যে সকল বাচ্চারা মাংস খেতে চায় না, বা দেখা যায় বিশেষ করে হয়তো বাচ্চারা মাংস খেতে যদি চায়ও কিন্তু বাচ্চারা সবজি খেতে চায় না, তাদেরকে এভাবে সবজি দিয়ে কিন্তু মানে সামান্য পরিমাণ মাংস দিয়ে খাবারটা রান্না করে দিতে পারেন। তো আসলে ওরা কিন্তু মাংস দেখেই খাবারটা খাবে, আর সব উপকরণ যখন একত্রে মিশিয়ে দিবেন তখন তো বাচ্চা বুঝতেই পারবে না যে এর ভিতরে সবজি আছে বা কী সবজি আছে। তো ওরা কিন্তু আসলে খাবারটা তখনই খায় যখন খুব মজাদার হয়, ওদের মুখে যখন টেস্ট আসে বা খেতে ওদের ভালো লাগলেই কিন্তু ওরা খেয়ে নেয়। তো যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু আমি সমস্ত উপকরণগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর যে সকল বাচ্চার দাঁত ওঠেনি তারা যদি বিশেষ করে 8 মাস থেকে যদি এই খাবারটা বাচ্চাকে তৈরি করে খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু খাবারটা ব্লেন্ডার করে নিতে পারেন, যেহেতু এখানে কলিজা আস্ত ব্যবহার করা হয়েছে, বা মাংস আপনারা চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারেন। তবে যতই ছোট করে কাটেন না কেন, ছোট বাচ্চারা এটা খেতে পারবে না, তাদেরকে একটু ব্লেন্ডার করে দিতেই হবে। তো চেষ্টা করবেন বাচ্চাকে যদি খিচুড়ি খাওয়ানো হয়
কয়েক রকমের সবজি দিয়ে। আর এখন যেহেতু শীতকাল, এই সিজনে অনেক রকমের সবজি পাওয়া যায়। তো বিভিন্ন রকমের সবজি দিয়ে আপনি যে শুধু মাংস দিয়ে খাওয়াবেন তা নয়, চাইলে মাছ দিয়েও খাওয়াতে পারেন বা ডিম দিয়েও খাওয়াতে পারেন। মূলত বাচ্চার প্রোটিনের চাহিদা যেন পূরণ হয় সেদিকে খেয়াল রাখতে হবে।